আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ গরিব আর আমরা ধনী। তারা যা বলে আমি তা তাদের আমলনামায় লিখে রাখি, এবং তারা নবীগণকে অন্যায়ভাবে যে হত্যা করেছে সেটাও। অতঃপর আমি বলবো, জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। এ হলো তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না। এরা সেই লোক যারা বলে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা কোনো নবীর প্রতি ততক্ষণ পর্যন্ত ঈমান আনব না যতক্ষণ না সে আমাদের কাছে এমন কোনো কুরবানি উপস্থিত করবে যাকে আগুন গ্রাস করবে। তুমি বলো, আমার আগেও তোমাদের নিকট বহু নবী সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে উপস্থিত হয়েছিল, এবং সেই জিনিস নিয়েও যার কথা তোমরা আমাকে বলছো। তা সত্ত্বেও তোমরা তাদেরকে হত্যা করলে কেন, যদি তোমরা সত্যবাদী হও? তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে তোমার পূর্বেও এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে যারা নিদর্শনসমূহ নিয়ে এসেছিলেন এবং এনেছিলেন সহিফা ও প্রদীপ্ত গ্রন্থ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং তোমাদের সকলকেই তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই প্রকৃত অর্থে সফলকাম হবে। আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। অবশ্য ধন সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে, এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরিকদের কাছে বহু অশুভ উক্তি। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং পরহেজগারি অবলম্বন করো, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার। আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পিছনে ফেলে রাখল, আর তা বেচাকেনা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এই বেচাকেনা। তুমি মনে করো না যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আর আল্লাহর জন্যই হলো আসমান ও জমিনের বাদশাহী। আল্লাহই সব বিষয়ে ক্ষমতার অধিকারী। নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য।